ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গল। টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোন জিনিস নিয়ে আলোচনা করব। কিভাবে প্রথম চান্সেই আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি কে ক্র্যাক করা সম্ভব, তার কিছু আমি গোল্ডেন রুল তোমাদের সাথে আজকে এই গোল্ডেন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। দেখো, এই স্ট্র্যাটেজি সাধারণত টপার্স, যারা টপার হয়ে থাকে তারা এই স্ট্র্যাটেজি সাধারণত নিয়ে থাকে, এই পদক্ষেপ নিয়ে থাকে। বহু স্টুডেন্টদের সাথে কথা বলার পরে আমার এই রিসার্চের মাধ্যমে এই ভিডিও আনা তোমাদের জন্য। তুমি যদি এই জিনিসটা ফলো করতে পারো তাহলে আমি এইটুকু বলতে পারি, তোমাকে 8 ঘন্টা স্টাডি করতে হবে না। তো কি বললাম, তোমাকে 8 ঘন্টা স্টাডি করতে হবে না, তোমাকে হার্ড ওয়ার্কিং করতে হবে না, তুমি স্মার্ট স্টাডি করো, তুমি স্মার্ট ওয়ার্কিং করো। কি বলছে, হার্ড ওয়ার্ক 8 ঘন্টা তুমি স্টাডি করলে বাট তোমার কোনো স্ট্র্যাটেজি নেই, উইদাউট এনি স্ট্র্যাটেজি তুমি কিন্তু করতে পারবে না কিছু, তুমি এই পরীক্ষায় এলিজিবল হবে না। ঠিক আছে, বাট তুমি যদি 4 ঘন্টা বা 6 ঘন্টা পরে তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করো তাহলে তুমি এই পরীক্ষা অবশ্যই ক্র্যাক করতে পারবে। ক্র্যাক করা সম্ভব, এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তার আগে বলি, প্রপার স্ট্র্যাটেজির সাথে 2 ঘন্টা তোমাকে রিভিশনও দিতে হবে, সেই রিভিশন নিয়ে আমরা আসছি। সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। সুতরাং তোমাকে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ঠিক ডেসক্রিপশন বক্সে রইল। ঠিক আছে, প্রত্যুষ স্যার আন্ডারস্কোর টেক্সটবুক এই লিংকে জাস্ট ক্লিক করো এবং আমার সাথে যুক্ত হয়ে যাও এই টেলিগ্রাম চ্যানেলে। কারণ এখানে আমি ডেলি যে ক্লাসগুলো করানো হয় তার পিডিএফ আমি দিয়ে থাকি। আমার ক্লাস মাথায় রাখবে রেগুলার মনডে টু ফ্রাইডে রাত 9টায় হয়। অবশ্যই মাথায় রাখবে, রেগুলার চলে আসবে ক্লাস করার জন্য। ঠিক আছে, চলো দেখা যাক। প্রথম হচ্ছে যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ আরআরবির ক্ষেত্রে, কেন অন্যান্য পরীক্ষার তুলনায় আরআরবির অ্যাডভান্টেজ রয়েছে, কেন অন্যান্য পরীক্ষার তুলনায় আরআরবি প্রথম চান্সেই ক্র্যাক করা সম্ভব, তার সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো তোমার লিমিটেড সিলেবাস। এখানে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটা খুবই লিমিটেড। এখানে তোমাকে কি কি পড়তে হচ্ছে, তোমাকে ম্যাথ দেখতে হচ্ছে ভালো করে, তোমাকে রিজনিং বা জিআই দেখতে হচ্ছে, তোমাকে জিকে পড়তে হচ্ছে, সামান্য জিকে পড়তে হচ্ছে, জিকের মধ্যে মেইন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর তোমাকে জেনারেল সায়েন্স দেখতে হচ্ছে। তুমি জাস্ট এই 4টে বিষয় তুমি যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে এখান থেকে যে কোনো আরআরবি পরীক্ষায় তুমি ক্র্যাক করতে পারবে, এইটুকু বলতে পারি। এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ যে স্যার এখানে সিলেবাস খুবই লিমিটেড। সিলেবাস তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষায় দেওয়া থাকে, সিলেবাসটাকে ফলো করো, তুমি বুঝে যাবে যে কতটা কোনটা কোনটুকু পড়তে হবে। ঠিক আছে, নেক্সট বলবো যে যেগুলো করতে বারণ করবো, যেগুলো সাধারণত মানুষের একটা স্টুডেন্টদের মাথার মধ্যে এখন চলছে, কারণ বিভিন্ন কারণ আছে তার জন্য, সেটা এই জিনিসগুলো মানে চিন্তা ভাবনার জন্য তোমরা দায়ী নয়, এর জন্য আমাদের সরকার দায়ী। যেটা হচ্ছে ওভার থিঙ্কিং। আমরা এখন পড়াশুনো থেকেও বেশি ওভার থিঙ্কিং করছি। ভবিষ্যতে কি হবে, কবে চাকরি পাবো, কবে ঠিকঠাক পরীক্ষার রিক্রুটমেন্ট আসবে, কবে পরীক্ষা হবে, কবে তোমার জয়নিং ডেট আসবে, এত চিন্তা ভাবনা। ঠিক আছে, এত কিছু আমাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি একটু নিজের কাছে নিজেকে এই প্রশ্নটা করো যে ধরো তোমার এনটিপিসি ডেট দিয়ে দিল, আগামী 15 দিনের মধ্যে এনটিপিসির পরীক্ষা রয়েছে বা আগামী 30 দিনের মধ্যে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, তুমি কি তার জন্য প্রিপেয়ার? যদি তুমি প্রিপেয়ার থাকো তাহলে তুমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু প্রিপেয়ার নও। ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রিপেয়ার থাকে না। ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে এই চিন্তা ভাবনাটা থাকে যে হ্যাঁ, আগে নোটিফিকেশন বেরোবে তারপর আমরা পড়াশোনা শুরু করব, বা ডেট দেবে তারপর আমরা সেই ফোর্সে সেই লেভেলে পড়াশোনা করব। আর সব থেকে মজার ঘটনা হচ্ছে যখনই তোমার এই চাকরির দেখবে ডেট দিয়ে দিচ্ছে, মানে পরীক্ষার ডেট দিচ্ছে, তারপর থেকেই তো বিভিন্ন রকম কাজে আমরা যুক্ত হয়ে যাই। বিভিন্ন রকম মানে অহেতুক যে সমস্ত কাজগুলো যেগুলো আমরা কখনো করি না সেই সমস্ত কাজে আমরা লিপ্ত হয়ে যাই, যার ফলে আমার সময়টা নষ্ট হচ্ছে। সেই সময়টা নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই সময়টা কিন্তু নষ্ট হচ্ছে আমাদেরকে। তার ফলে যেটা হয়, আমাদের প্রপার সিলেবাস কভার হয় না, যার ফলে আমরা ভালো স্কোর করে আসতে পারছি না। তো সবার আগে তোমাকে ওভার থিঙ্কিং থেকে দূরে থাকতে হবে। ওভার থিঙ্কিং করে কি হবে, সব থেকে বড় কথা, তোমার ধরে নাও তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সুতরাং ওভার থিঙ্কিং করে কোনো লাভ নেই। জো হোগা দেখা যায়গা, আমার এখন পড়াশোনা করার দরকার, আমি পড়াশোনা করব, এই চিন্তা ভাবনা একটু মাথার মধ্যে রাখো, না হলে কিন্তু মুশকিল। এই ওভার থিঙ্কিং এর ফলে তোমার মধ্যে যেটা আসবে প্রোক্রাস্টিনেশন। তুমি মেইন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তুমি প্রত্যেকদিন
টরিয়ে দিচ্ছ। তুমি ধরো আজকে বললে, ধরে ধরে নিলে যে আমি আজকে 100টা অঙ্ক করবো, কিন্তু তুমি আফটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি দেখা গেল 100টা অঙ্ক তুমি কিন্তু করলে না, তুমি 20টা বা 30টা অঙ্ক করলে, বাদ বাকি 70টা অঙ্ক যে করলে না, তুমি এবার তুমি মনকে সান্ত্বনা দেবে এই অঙ্কগুলো আমি পরের দিন করব। দিস ইজ কল্ড প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন এক সময় এরকম তোমার কাছে দেখো জমতে 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 একটা সময় এই প্রোক্রাস্টিনেশনই কিন্তু তোমার ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং তোমার যে টার্গেটটা তুমি নিচ্ছ, আমি প্রথমেই বলছি না যে তুমি প্রথম দিনই 100টা প্রশ্নের উত্তর দাও। যখন শুরু করছো তুমি 100 প্রশ্ন তোমার টার্গেট নেওয়ার দরকার নেই, তুমি 50টা প্রশ্ন টার্গেট নাও। 50টার মধ্যে তুমি 40টা করবে, তাও তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি 40টা অঙ্ক করেছি। এরকম যেন না হয় যে 50টা টার্গেট নিয়ে আমি একটাও করলাম না বা 10টা অঙ্ক করলাম না। যেটা তুমি টার্গেট নিচ্ছ প্রত্যেক দিন, সেই টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার মন মানসিকতা ভালো হয়ে যাবে, অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, সবার আগে বলবো যাদের প্রিপারেশন খুব ভালো তারা এই ভিডিও স্কিপ করতে পারো, দেখার দরকার নেই। যাদের প্রিপারেশন ভালো নয়, যাদের মধ্যে এই সমস্যাগুলো কাজে দিচ্ছে, এরপরে দেখো তুমি প্রত্যেকটা সমস্যা তোমার নিজের সাথে রিলেট করতে পারবে, তাদের জন্য বলি আমাদের দেখো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লিমিটেড ভ্যালিডিটি এন্ডিং সুন, মানে আমাদের বেঙ্গল টাইগার কিন্তু খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যাচ্ছে। এই বেঙ্গল টাইগার আমাদের বেস্ট ব্যাচ, তোমরা খুব ভালো করে জানো, যেখানে আমরা 30+ কোর্স তোমাদেরকে প্রোভাইড করি। 30টার উপরে কোর্স, যত কোর্স আছে, যত আপকামিং পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষা তুমি এখানে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। এই এই তোমার যে ব্যাচ, এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে 1197 টাকায় PROT কুপন কোড ব্যবহার করে তুমি এই কোর্স নিতে পারো, যেখানে তোমাদেরকে আমরা কতগুলো 30+ দিচ্ছি, আরো অনেক কিছু দিচ্ছি, সেটা পরে আলোচনা করছি। তোমরা বাদ বাকি গুলো নিতে পারো, সেল চলছে তো অফার নিতে পারো, অফার গ্র্যাব করতে পারো। দেখো তাহলে আমাকে কি কি জিনিস সবার আগে দেখতে হবে। তুমি যদি একদম নিউ কামার হও, তুমি যদি একদম নতুন হও এই ফিল্ডে, তাহলে সবার আগে যে পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ তার সিলেবাসটা ভালো করে ফলো করো। দেখবে সিলেবাস পড়তে তোমার একদিন সময় লেগে যাবে। তুমি সিলেবাস ভালো করে ফলো করলে তুমি বুঝতে পারবে যে তোমার কোনখান থেকে কোনটুকু পড়তে হবে। বোকার মতন বই আসলো আর সাথে সাথে পড়া শুরু করে দিলাম এরকম নয়, তুমি আগে নিজের সিলেবাসটাকে লিমিটে আনো, যে স্যার আমাকে এইখান থেকে এইটুকু পড়তে হবে ভালো করে, এখান থেকে এইটুকুর মধ্যে কোশ্চেন আসছে। ঠিক আছে, এই জিনিসটা সবার আগে তোমাকে দেখতে হবে। ঠিক আছে, সিলেবাস খুব ভালো করে জানা অবশ্যই উচিত যে কোনো পরীক্ষার আগে। পরবর্তী পয়েন্ট হচ্ছে মেক এ প্রপার রুটিন। তোমাকে প্রত্যেকদিন একটা রুটিন বানাতে হবে। কিরকম রুটিন? তোমাকে বলছি না যে রেগুলার প্রত্যেকটি সাবজেক্ট ফলো করতে হবে, নো। তুমি সোম থেকে শুক্র বা সোম থেকে শনি তুমি একটা নির্দিষ্ট রুটিন তুমি ফলো করো। যেদিন তোমার দেখা গেল কাজের প্রেশার বেশি, অনেকে তো সবাই তো বাড়ি বসে পড়াশোনা করেন, অনেকে কাজ থাকে, অনেকে প্রাইভেট সংস্থায় চাকরি করতে পারে। যাদের যেদিনকে মানে তোমার ধরো তোমার কাজের প্রেশার বেশি, সেদিনকে তুমি কম সময় দাও, বাট সময় দাও, এরকম নয় যে একদম বই নিয়ে বসো না। তোমার নিজের ফ্লোটাকে নষ্ট করো না, কনসিস্টেন্সি সব থেকে বড় ব্যাপার। যেদিনকে তোমার হাতে সময় রয়েছে সেদিনকে তুমি পড়াশোনার পেছনে বেশি টাইম দাও, এটা হবে তোমার প্রপার রুটিন। তোমাকে প্রত্যেকদিন প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট ফলো করতে বলছি না। তুমি যেদিনকে ম্যাথ করছো সেদিনকে তুমি রিজনিং বাদ দিতে পারো, ম্যাথ আর রিজনিং তুমি অল্টারনেটিভ ডে হিসাবে করতে পারো, বা তুমি যেদিনকে জিকে করছো তুমি সেদিনকে জেনারেল সায়েন্স বাদ দিতে পারো। এরকম ভাবে নিজের রুটিনটাকে প্রপার ফলো করো, নিজের রুটিনটাকে ঠিক করো আগে। দেখবে রুটিন ঠিক করলে সেই রুটিন ওয়াইজ পড়াশোনাটাও হয়। না হলে কি হয়, সকালবেলা উঠে তোমার মাথায় চিন্তা ভাবনা করতে করতেই সময় চলে যায় যে আমি কোনটা পড়বো আগে, তাই না? রিলেট করতে পারছো নিশ্চয়ই। তো এই জিনিসগুলো ভাবতে ভাবতেই দেখবে সারা দিনটা চলে যাচ্ছে। তার থেকে ভালো একটা দিন সময় করে আমি প্রতি সপ্তাহে রুটিনটা আগে পুরো কমপ্লিট করে নিই, যে আমি এই দিন এইটুকু পড়বো, তাই না? চলো, আর সেটুকু আমাকে পড়তে হবে, না হলে সেই ওই যে প্রোক্রাস্টিনেশন আসবে, তারপরে ডিপ্রেশনে চলে যাবে। এই জিনিসগুলো একটু ফলো করো। পরবর্তী বলবো লিমিট ইউর রিসোর্স। এটা আমি বহুবার বলেছি, এর আগেও যে জেনারেল গুলো করেছিলাম তাতেও বলেছিলাম যে আগে নিজের রিসোর্সটাকে লিমিটেশনে আনো। কিরকম স্যার এটা? এগুলো টপাররা ফলো করে, ঠিক আছে? লিমিটেশনে মানে তোমাকে বলছি না তোমাকে 5টা বই পড়তে পাবো, তুমি যে কোনো একটা বই ফলো করো। তোমার যে বইটা পছন্দ, সেটা যে কোনো বই হতে পারে, সেই বইটাকে অবশ্যই সেটা এনসিইআরটি বেসড হতে হবে, কারণ আরআরবি সিলেবাস মানে এনসিইআরটি বেসড। সেই বইটাকে তুমি প্রপারলি ফলো করো। তুমি 5টা বই একবার করে না পড়ে একটা বই 5বার করে পড়ো। দেখবে তুমি যতবার পড়বে ততবার নতুন কিছু জানতে পারছো। আর যে জিনিসটা তোমার কঠিন লাগছে সেই জিনিসটাকে তুমি প্রপার নোটস বানাও। সবকিছু নোট করতে বলছি না, কারণ এখন সময় নেই।
প্রপার নোটস কোনগুলোকে বানাবে, তুমি যে তোমার যেগুলো জায়গায় জায়গায় বেঁধে যাচ্ছে, যেগুলো তোমার বাঁধছে না, সেগুলো তোমার পরীক্ষাতেও বাঁধবে না, রিভিশনটা দিতে হবে তার জন্য। তুমি যে কোনো একজন টিচারকে ফলো করো, বা দুজন টিচার, ম্যাক্সিমাম দুজন টিচারকে ফলো করো, 5-6জন টিচারকে ফলো না করে, এটাও তোমাকে বিশাল উপকার করবে। কারণ দেখো তুমি, আমি বলবো যে কোনো ম্যাথ বা যে কোনো রিজনিং বা যে কোনো, ধরো সায়েন্সের ম্যাথ আসছে, তুমি যে কোনো একটা, মানে একটা ওয়ে ফলো করো, একটা সূত্রকে ফলো করো, একটা প্রক্রিয়াকে ফলো করো। একটা অঙ্কের তুমি 3টে প্রসেস তোমাকে ফলো করতে হবে না, তাহলে পরীক্ষার সময় গুলিয়ে যাবে কোন প্রসেসটা আগে করবো। নো, তুমি একটা প্রসেসকে ভালো করে ফলো করো, যাতে ওই প্রসেস দিয়ে তুমি সমস্ত অঙ্ক করতে পারো এবং খুব ফাস্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট আসলো যে ইনক্রিজ ইওর ক্যালকুলেশন স্পিড। ক্যালকুলেশন স্পিড তোমাকে ইনক্রিজ করতে হবে আরআরবির যে কোনো পরীক্ষার জন্য। কারণ দেখো, আরআরবির পরীক্ষাতে কঠিন প্রশ্ন আসে না বাবু, আরআরবি পরীক্ষাতে আসে মানে মানে টাইম কনজিউমিং কোশ্চেন। তোমাকে স্বল্প সময় দেওয়া হচ্ছে, 90 মিনিট দেওয়া হচ্ছে 100টা কোশ্চেন করার জন্য। মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি 90 মিনিটও পাবে না, কিন্তু তার মধ্যে দেখবে 10 মিনিট এদিক ওদিক করে কেটে গেছে। কি করে কেটে যায় সেটার ভিডিও আমার করা আছে, চাইলে তোমরা দেখতে পারো। তোমাকে দেওয়া হচ্ছে 80 মিনিট। ঠিক আছে, 80 মিনিটে 100টা কোশ্চেন, মানে তোমার প্রায় 40 সেকেন্ডের মতন সময় নেবে। 40 সেকেন্ডে তুমি পড়বে, উত্তর দেবে, তাহলে কতটা মানে তোমাকে ফাস্ট হতে হবে তুমি নিজে একটু চিন্তা করে দেখো। ঠিক আছে, তো ক্যালকুলেশন স্পিড বাবু তোমাকে কিন্তু এখানে ফাস্ট করতেই হবে। যত তুমি ক্যালকুলেশন স্পিড ফাস্ট করবে, তত তুমি তাড়াতাড়ি অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে, এটা মাথায় রেখে দাও। পরবর্তী বলবো, তুমি যে কোনো জিনিস, যে কোনো সাবজেক্ট, সেটা অঙ্ক হতে পারে, ম্যাথ হতে পারে, রিজনিং হতে পারে, বা জেনারেল সায়েন্স হতে পারে, প্রথমে বেসিকটা ভালো করে পড়ো। যে কোনো পরীক্ষায় যে কোনো সাবজেক্টের বেসিক তোমাকে আগে জানতেই হবে। শুধু ট্রিক্স দিয়ে, ট্রিক্স খাটিয়ে কিন্তু সমস্ত কোশ্চেন হবে না। কারণ পরীক্ষার সময় তোমার মেন্টালিটি কিরকম থাকবে, তোমার 90 মিনিটে অতগুলো কোশ্চেন করতে হবে, তখন তোমার ব্রেন যে প্রপারলি কাজ করবে তার গ্যারান্টি কিন্তু কেউ দেয় না। বাট তোমার যদি বেসিকটা তোমার ভালো করে জানা থাকে, তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, যে কোনো প্রশ্নই থাকুক না কেন, উত্তর কিন্তু দিয়ে আসতে পারবে। তার জন্য বেসিকটা ক্লিয়ার হতে হবে। প্রথমে বেসিক ফলো করো, তারপরে তুমি ট্রিক্সে চলে যাও। দেখবে বেসিক ঠিকঠাক ভাবে মাথায় থাকলে ট্রিক্সও অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রথমে বেসিক ফলো করে তারপর ট্রিক্স। নেক্সট, সকালবেলা উঠে অন্তত 30 মিনিট, সবার আগে ঘুম থেকে ওঠো, পারলে সকাল সকাল ওঠার চেষ্টা করো, প্রপার একদম মর্নিং এ ওঠার চেষ্টা করো, 5টা থেকে 6টার মধ্যে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালবেলা উঠে আগে 30 মিনিট তোমাকে পড়তে হবে না, তুমি এক ক্যালকুলেশন করো, র্যান্ডাম ক্যালকুলেশন করো, নিজের মতন সাজাও না, 786 গুণ 530, এরকম ভাবে প্রপার তুমি 10টা 20টা 25টা বা 30টা, 30 মিনিটে যে কটা হয় প্রপার ক্যালকুলেশন তুমি সলভ করো। সকালবেলায় স্যার কেন করতে হবে, কারণ সকালবেলা ব্রেন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে আমাদেরকে। তো এই যে ব্রেন আরো অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য তোমাকে সকালবেলা এই ক্যালকুলেশন গুলো করো, এই এই প্রসেস গুলো ফলো করো, তোমার তোমার এফিসিয়েন্সি বাড়বে। এটুকু আমি লিখে দিচ্ছি, প্রত্যুষ আমি লিখে দিচ্ছি আজকে, এফিসিয়েন্সি বাড়বেই বাড়বে। আপকামিং পরীক্ষার আগে যে কয়দিন সময় আছে তুমি এই প্রসেসগুলো একটু ফলো করো। নেক্সট হচ্ছে, সব থেকে আমাদের একটা মানে খুব বাজে হ্যাবিট, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর নিয়ে বসি ম্যাথ বা অন্যান্য সাবজেক্টের ক্যালকুলেশন প্র্যাকটিস করার জন্য। খুব বাজে হ্যাবিট ভাই, এই অভ্যাস ত্যাগ করো। তোমার যত কঠিনই প্রশ্ন আসুক না কেন, তুমি ক্যালকুলেটর ইউজ করা বন্ধ করে দাও। কারণ ক্যালকুলেটর তো তুমি পরীক্ষার সময় পাচ্ছ না, সেই তো তখন তোমাকে তো মানে ক্যালকুলেশন করতেই হচ্ছে। তো তো তোমার ব্রেনকে তো খাটাতে হবে, মস্তিষ্কটাকে কাজে লাগাতে হবে। ক্যালকুলেটর ইউজ করা বন্ধ করে দাও, এটা কিন্তু সব থেকে বেশি তোমাকে ক্ষতি করবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে 5 ইয়ার কোশ্চেন, মিনিমাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে সলভ করতেই হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মক টেস্ট, এই দুটোই তোমার ক্যালকুলেশন স্পিডকে বৃদ্ধি করবে। দেখো, একজন খেলোয়াড় যতই সে নেট প্র্যাকটিস করুক না কেন, তার পারফরমেন্স দেখাবে সে তার কোথায়, ম্যাচে, তাই না? এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এই যে মক টেস্ট তোমার অনেকটা ম্যাচের মতন, ফ্রেন্ডলি ম্যাচের মতন, যেখানে তুমি যত প্র্যাকটিস করবে তোমার ক্যালকুলেশন স্পিড বৃদ্ধি পাবে, তাই না? তুমি অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে, এটুকু বলতে পারি। তো অ্যাটলিস্ট 5 ইয়ার কোশ্চেন মিনিমাম সবাইকে বলবো সলভ করে দেওয়ার জন্য। কারণ এইখান থেকে দেখবে তোমার একটা আইডিয়া বা একটা ধারণা হয়ে যাবে যে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে। পরবর্তী একটা রুটিন আমি বলে দিচ্ছি, আমরা সপ্তাহে 7 দিন পাই, তার মধ্যে তোমাকে দেখো প্রেশার কমিয়ে দিচ্ছি, মনডে টু ফ্রাইডে তুমি পড়াশোনা করো। পড়াশোনা যতটুকু করছো, তোমার যেটুকু সময় লাগছে, তোমার যদি 4 ঘন্টা সময় লাগে তো প্রপারলি 4 ঘন্টা তুমি পড়ো, তোমার যদি 6 ঘন্টা লাগে তুমি প্রপারলি 6 ঘন্টা পড়ো। কেউ এবার 1 ঘন্টা পড়ো না, 1 ঘন্টা কিছু হবে না, ঠিক আছে? মিনিমাম 4 থেকে 6 ঘন্টা তোমাকে পড়তেই হবে। পড়ার পরে যেদিন স্যাটারডে আসবে, স্যাটারডে আসলে পুরো সারা সপ্তাহে সোম থেকে শুক্র যা পড়লে সেটাকে তুমি রিভিশন দাও। তাহলে কি হবে, তোমার মাথার মধ্যে সমস্ত জিনিসটা থেকে যাবে।
সমস্ত জিনিস না থাকলেও 70 থেকে 80% তোমার মাথার মধ্যে থেকে যাবে। তুমি একবার করবে, তুমি 50% মাথায় রাখতে পারবে বা 40% মাথায় রাখতে পারবে। তুমি রিভিশন দেবে, সেটাই তোমার 70 থেকে 80% চলে যাবে। ঠিক আছে? আর সানডে তোমাকে পড়াশোনা করতে হবে না, তুমি মক টেস্ট দাও, দুটো করে মক টেস্ট দাও, মক টেস্ট দিয়ে তুমি ফ্রি, সেদিনকে তুমি নিজের কাজগুলো করো। ঠিক আছে? আর আরেকটা সাজেশন যদি মানতে পারো খুবই ভালো হয়, সেটা হচ্ছে এই মনডে টু ফ্রাইডে যেটা তুমি পড়াশোনা করছো সারাদিনে, তুমি রাত্রিরে ভাই ঘুমানোর আগে জাস্ট একবার করে চোখ বুলিয়ে যাও। তার জন্য তুমি 30 মিনিট বা 1 ঘন্টা সময় দাও, যেটুকু পড়লে সেটুকু চোখ বুলিয়ে নাও। তাহলে কি হবে? তাহলে তোমার আরো বেশি মস্তিষ্কের মধ্যে সেই পড়াটা থেকে যাবে। ঠিক আছে? মস্তিষ্ককে তো বোঝাতে হবে যে এই জিনিসটা আমার দরকার, মস্তিষ্ককে সেটা আগে বোঝাতে হবে, না হলে মুশকিল, তাই না? তো এই প্রপার রুটিনটা তুমি ফলো করতে পারো আমার। ঠিক আছে? আর একটা ছোট্ট একটা কথা লিখে দিচ্ছি, শিফট ওয়াইজ যে মক টেস্টটা তুমি দেবে, তুমি জানো আরআরবি কোন সময় কোন শিফটটা হয়, আরআরবি শিফট 1, শিফট 2, শিফট 3 তোমরা জানো, তাই না? তুমি চেষ্টা করবে মক টেস্ট গুলো সেই সময় দেওয়ার। কেন? কারণ তুমি যদি প্রপারলি 1 মাস ধরে এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমার ব্রেন বুঝে যাবে যে হ্যাঁ, আমার ওই সময় মক টেস্ট দেওয়ার জন্য ওই সময়টা ইম্পর্টেন্ট। যার কারণে তুমি যখন পরীক্ষায় মানে পরীক্ষা যখন বসবে, তখন তোমার ব্রেনটা ওই সময় কিন্তু অ্যাক্টিভ থাকবে যে না, আমার এই সময় একটা টেস্ট দেওয়ার কথা বা আমার এই সময় পরীক্ষাটা দেওয়ার কথা, তাই না? তার জন্য বলছি শিফট ওয়াইজ তুমি মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? পরবর্তী হচ্ছে তোমার মাল্টিপল রিভিশন, তোমাকে ডেইলি রিভিশন দিতে হবে। রিভিশন হচ্ছে শেষ কথা, রিভিশন এবং প্র্যাকটিস। দেখো সিলেবাস সবাই কমপ্লিট করে ফেলে, সিলেবাস কমপ্লিট করা আরবির ক্ষেত্রে এমন কিছু নয়। সব থেকে বেশি ক্ষতি করে কোনটা? রিভিশন না দেওয়াটা। তুমি সিলেবাস কমপ্লিট করলে বাট রিভিশন দিলে না, তোমার নাম্বার অটোমেটিক্যালি কমে যাবে। সুতরাং রিভিশনটা সবার আগে দেওয়া উচিত। ঠিক আছে? পড়ো, পড়ে রিভিশনটা দাও, তোমার মাথার মধ্যে তো থাকতে হবে জিনিসগুলো, তাই না? তার জন্য রিভিশন দিতে হবে। ডেলি মক টেস্ট কখন দেবে? পরীক্ষার ঠিক 15 দিন আগে তুমি ডেলি মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করে দাও, শুরু করো। তখন রিভিশন দেবে আর মক টেস্ট প্র্যাকটিস করো। তোমাকে তখন ফার্দার নতুন কিছু করতে হবে না। ঠিক আছে? কারণ সবকিছু তো তুমি কমপ্লিট করে নিয়ে এসছো। অ্যানালাইসিস করো নিজের কোন জায়গায় ভুল হচ্ছে, নিজের কোন জায়গায় স্ট্রং পয়েন্ট আছে। স্ট্রং পয়েন্ট তো সবসময় স্ট্রং পয়েন্ট থাকবেই, বাট যেখানে যেখানে তোমার উইক পয়েন্ট গুলো রয়েছে, উইক পয়েন্ট গুলো একটা খাতায় নোট করো। নোট করে সেই উইক পয়েন্ট গুলোকে তুমি ইমপ্রুভ করার চেষ্টা করো। এটাই সাধারণত টপাররা করে থাকে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে তোমার দেখবে সময়টাও বেঁচে যাবে এবং তুমি একটা প্রপার ওয়েতে তোমার সিলেবাসটাকে ফলো করতে পারছো, তোমার প্রপার ওয়েতে একটা মানে গাইডেন্সটা তুমি মানে পাচ্ছ, তাই না? ওকে। তো এরকম টেক্সট বুকে দেখবে, এরকম যখন তুমি প্র্যাকটিস করবে, এরকম তোমার পুরো ডিটেলস দেওয়া থাকে। যারা মক টেস্ট প্র্যাকটিস করছো তারা আশা করি জানে তোমার র্যাঙ্ক কত হচ্ছে। তোমার এখান থেকেও তুমি একটা মোটিভেশন পাবে যে আমার র্যাঙ্ক এতর মধ্যে এত হচ্ছে। তো একটা ভালো ব্যাপার, তাই না? তোমাকে এনকারেজ করবে আরো পড়াশোনা করার জন্য, আরো মক টেস্ট দেওয়ার জন্য তোমাকে এনকারেজ করবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে, দেখবে ভবিষ্যতে তুমি চাকরি পাবেই পাবে, এই কটা যদি পয়েন্ট তুমি ফলো করতে পারো। এনিওয়ে, যাদের যারা মনে করছো যে স্যার না কাজে লাগছে, এই ভিডিওগুলো আমার সত্যি ইমপ্রুভ করছে আমার নিজেকে, তাহলে বলতে পারি যে অবশ্যই ফলো করো। এবং যারা কি বললাম, যারা প্রিপারেশনে রয়েছে তাদের কথা বলছি না, তারা এখানে স্কিপ করে তারা বেরিয়ে যেতে পারো। যারা প্রিপারেশন নতুন করে শুরু করছো, প্রথম থেকে শুরু করছো, তাদের জন্য বলি টেক্সট বুক তোমাদের জন্য এই মান্থের এই বেস্ট সেল নিয়ে এসছে, যেখানে আমরা বেঙ্গল টাইগারকে পার্মানেন্টলি বিদায় জানাচ্ছি। বেঙ্গল টাইগার চলে যাওয়া মানে এটা স্টুডেন্টদের জন্য ক্ষতি, আমি এটুকু একদম পরিষ্কার ভাবে বলছি। কারণ এতগুলো কোর্স না তোমাদেরকে বেঙ্গল টাইগারে দেওয়া হয়েছিল, এটা আমরা সত্যি কথা বলছি, এটা আমরা লসে মানে কমপ্লিটলি লসে প্রোভাইড করেছি। তো যাই হোক, তো এটা কেন লসে প্রোভাইড করেছি? স্টুডেন্টদের স্বার্থে। তো এখানে তোমরা কেন লসে রান করছি দেখো, তার কারণ হচ্ছে মাত্র 1197 টাকায় তোমাদেরকে 30টার উপরে কোর্স আমরা প্রোভাইড করেছি, যেখানে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ পুরো কমপ্লিটলি তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের যত আপকামিং পরীক্ষা রয়েছে, জানি না তো ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কি হবে, তাও তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, যখন আসবে তুমি নিতে পারো। সব থেকে বড় কথা, এটার ভ্যালিডিটি লাইফ টাইম পাবো। এটার ভ্যালিডিটি তোমাকে লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে। ঠিক আছে? তুমি যতদিন চাকরি না পাবে ততদিন তোমার কাছে এই কোর্সটি থেকে যাবে। পরবর্তী তুমি মিসলেনিয়াস পাচ্ছ, তুমি এনটিপিসি দুরন্ত এক্সপ্রেস পেয়ে যাচ্ছ, কোঅপারেটিভ পেয়ে যাচ্ছ, আইডিও পেয়ে যাচ্ছ, তুমি ক্লার্কশিপ প্রিলি প্লাস মেন্স দুটোই পেয়ে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই দুটোই তুমি পেয়ে যাচ্ছ। তুমি এনটিপিসি প্রতিকৃত ব্যাচ, আমাদের যে ব্যাচটা আগে ছিল, সেটা কমপ্লিটলি রেকর্ডেড সেশন তুমি পেয়ে যাচ্ছ। আরআরবি গ্রুপ ডি রেগুলার ক্লাস হচ্ছে, তুমি এটা পেয়ে যাচ্ছ। এসবিআই ক্লার্ক, এসএসসি জিডি, এএলপি টেকনিশিয়ান, তোমার আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, তোমার এমটিএস, ফুড এসআই, গ্রাম পঞ্চায়েত, কত দেখাবো বলো? কত দেখতে চাও? এত কোর্স, এতগুলো কোর্স। আমাদের রেটিংস তোমরা দেখতে পারো, কোনোটা রেটিংস আমাদের 5-এর মধ্যে
4-এর নিচে নেই। তোমাদেরই দেওয়া রেটিংস, তোমরাই রিভিউ দাও, রিভিউ আমরা চাইলে দেখাতে পারবো, প্রত্যেকদিন রিভিউ আসে যে স্যাররা এত সুন্দর করে পড়াচ্ছে, তোমাদেরই রিভিউ দেওয়া, তোমরা চাকরি পাচ্ছ তাই না, তোমাদের রিভিউ, তোমাদের যে সবকিছু তোমাদের সামনেই আমরা দেখাচ্ছি। তো এই জন্য কি করতে হবে তোমাকে নিতে গেলে, দেখো আর একদিন সময় আছে, নিতে হলে আজকে নাও, হয় এবার নয় নেভার। PROT এই কুপন কোডটি তোমাকে ব্যবহার করতে হবে। কোন কুপন কোড দেখে নাও, PROT এই কুপন কোডটি ব্যবহার করলে তুমি সব এই ম্যাক্সিমাম ডিসকাউন্টই পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, আর কি আরো কোনো অফার আছে স্যার? একদম অফার আছে। যারা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ে চিন্তা করছো যে না স্যার আমি আমি শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চিন্তা করব, আমার স্টেট গভর্নমেন্টের প্রতি কোনো ভরসা নেই, তাদের জন্য বলবো বেঙ্গল সেন্ট্রাল নিয়ে নিতে। দেখো বেঙ্গল টাইগারে বললাম না লাইফ টাইম ভ্যালিডিটি, দেখো লেখা আছে এখানে লাইফ টাইম ভ্যালিডিটি, তুমি লাইফ টাইমের জন্য পাচ্ছ, এই অফার ছেড়ো না। এখানেই শুধু সীমাবদ্ধ নয় বাবু, এছাড়াও আমরা তোমাদেরকে আরো অনেক কিছু প্রোভাইড করছি। কি প্রোভাইড করছি? তোমাদেরকে টেস্ট সিরিজ আনলিমিটেড প্রোভাইড করছি, মক টেস্ট আনলিমিটেড প্রোভাইড করছি, কুইজ অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিচ্ছি, রেকর্ডেড সেশন তোমরা পাচ্ছ, লাইভ ক্লাস তো রেগুলার হয়, রেগুলার 15টার উপরে লাইভ ক্লাস হয় আমাদের, ভাবা যায়। নেক্সট হচ্ছে তোমরা ডাউট সলভিং সেশন তোমরা পাচ্ছ, মেন্টরশিপ আমাদের কাছ থেকে পাচ্ছ, নিজের পারফরমেন্স নিজে ট্র্যাক করতে পারবে, PDF পাবে, কম্প্রিহেন্সিভ স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাচ্ছ, এত কিছু তোমাদেরকে প্রোভাইড করছি। কত টাকায়? না মাত্র 1197 টাকায়। সেন্ট্রাল কম্বো তোমরা নিতে পারো, যে সেন্ট্রাল কম্বোতে আমরা তোমাদেরকে সমস্ত সেন্ট্রাল লেভেলের এক্সাম ইনক্লুডিং SSC RRB সমস্ত সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করে থাকি। তো এখানে RRB ও সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, যেটা বেঙ্গল টাইগারে দেখলাম, সমস্ত সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কত টাকায়? মাত্র 762 টাকায় 1.5 বছরের জন্য তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি কেউ মনে করো যে না স্যার আমি রেলকে কমপ্লিটলি টার্গেট করে আছি, তাদের জন্য 18 মাসের জন্য মাত্র 694 টাকায় তোমরা রেল নিতে পারো। দুরন্ত এক্সপ্রেস কমপ্লিটলি ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাচ্ছ অল রেলওয়ে বেঙ্গলিতে। তোমরা RRB NTPC পথিকৃৎ ব্যাচটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, RRB গ্রুপ ডির ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ, আরো RPF পেয়ে যাচ্ছ, ALP পেয়ে যাচ্ছ, টেকনিশিয়ান পেয়ে যাচ্ছ, মানে প্রচুর এখানে কোর্স তোমাদেরকে আমরা প্রোভাইড করছি, ঠিক আছে। বাদ বাকি কোর্সও আছে, তবে আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোর্স না নিয়ে তোমাদের যদি মাল্টিপল কোর্স তোমরা নিতে পারো, কম্বাইন্ড কোর্স নিতে পারো, সেটা তোমাদের জন্য লাভ বেশি, ঠিক আছে। তোমরা বাদ বাকি গুলো দেখতে পারো। তো আমি কেন NTPC 423 টাকা দিয়ে নেবো, আমি অল রেলওয়ে বেঙ্গলি 600 সামথিং ওটা দিয়ে নিয়ে নেবো, তাই না? তো এতগুলো কোর্স আমাদের, এত কোর্স আমাদের প্রত্যেকটি মানে বলতে পারো যে স্টার্টিং অবস্থায় রয়েছে বা স্টার্টিং হবে খুব তাড়াতাড়ি। তো নিতে পারো তোমরা। নেওয়ার জন্য কি করতে হবে, হয় তুমি যদি এখান থেকে নাও তাহলে কি বললাম, এখানে textbook.com এ ঢোকো, ঢোকার পরে তুমি সুপার কোচিং সেকশনে চলে গিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল এক্সামস, এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল এক্সামস বলে একটা অপশন আছে, এখানে গিয়ে বা তুমি এখানে ডিরেক্টলি সার্চ করতে পারো বেঙ্গল টাইগার, সার্চ করলে তুমি আসবে। এখানে আসার পরে তোমাকে অ্যাপ্লাই কুপনে জাস্ট PROT কুপন কোডটি অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি এই ছাড়টি পাচ্ছ। বা তুমি আমার সাথে ডিরেক্টলি যুক্ত হতে পারো আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে তুমি যদি আমাকে হাই লিখে পাঠাও তাহলে দেখবে তোমার কাছে অবশ্যই লিঙ্ক চলে যাবে, 9883096670, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি এখানে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, তোমাকে আমি লিঙ্ক তোমার কাছে সাথে সাথে চলে যাবে, ঠিক আছে। তোমার কাছে সাথে সাথে লিঙ্ক চলে যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বা তোমার যদি কোনো কোয়ারি থাকে তুমি আমাকে এখানে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। এনিওয়ে তুমি অবশ্যই কোর্স নাও বা না নাও, সব থেকে বড় কথা হচ্ছে তুমি অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো। পড়াশোনা তোমাকে করতেই হবে, কারণ প্রতিটি স্টেটের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আর রেলের চাকরি পাওয়া এতটাও কঠিন নয় যদি তুমি তোমার মধ্যে সেই অধ্যাবসায়ের সেই ধৈর্য থাকে এবং সেই হার্ড ওয়ার্কিং এর তোমার সেই ক্ষমতা থাকে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাইকে শেষে বলবো যুক্ত হয়ে যেতে। ডেলি PDF মানে যে ক্লাসগুলো হয় সেই PDF আর অন্যান্য ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। মাথায় রাখবে মনডে টু ফ্রাইডে রেগুলার রাত 9টার সময় আমার ক্লাস হয়, অবশ্যই এই ক্লাসে যুক্ত হও। এখানে টপিক ওয়াইজও আমি ক্লাস করাই, আবার আমরা মানে র্যান্ডম কোশ্চেনের অ্যান্সার করি, এবং এবং শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার না, সেটাকে আমরা পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে আলোচনা করি, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট্ট আলোচনা, যাদের ভালো লাগছে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখবে, একটা করে লাইক করে দিও, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, আর কমেন্টে জানাবে কেমন লাগলো তোমার এই সেশন। তো সবাইকে এখানে বিদায় জানাবো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। টেক্সট বুকের যুদ্ধবাজরা কখনো হারেনি, হার মানতে শেখেনি, হার মানবেও না। অবশ্যই যুদ্ধে জয়ী হবে তোমরা, এইটুকু গ্যারান্টি আছে। এই প্রসেসগুলো শুধু ফলো করো, ঠিক আছে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।